হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি একাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় সেমিস্টারের ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ রয়েছে, সেই পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ 25শে বৈশাখ তোমাদের যে পাঠটা রয়েছে সৈয়দ মুস্তফা আলীর, যে তোমার 25শে বৈশাখ বলে পাঠটা পঞ্চতন্ত্র থেকে নেওয়া হয়েছে, সেই জায়গার থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদের 5 নম্বরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সেই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কাছে অনলাইনে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রথম প্রশ্ন, রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে নটরাজের নৃত্যভঙ্গির তুলনা করার কারণ ব্যাখ্যা করো। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, 25শে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মুস্তফা আলী গান ছাড়া রবীন্দ্রনাথের অন্য কোন কোন গুণের উল্লেখ করেছেন? তার কাছে কবির গান অসম্পূর্ণরূপে প্রতিভাত হয় না কেন? ঠিক আছে, এই দুটো প্রশ্ন খুব ভালো করে পড়বে। এছাড়া রয়েছে লক্ষ্য করেছেন নিশ্চয়ই, কি লক্ষ্য করার কথা বলা হয়েছে এই বিষয়ে লেখকের অভিমত ব্যাখ্যা করো। 25শে বৈশাখ প্রবন্ধের নামকরণের সার্থকতা আলোচনা করো, এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এবং এখান থেকে আমি সর্বশেষ একটা প্রশ্ন দেব, সেটা হলো নটরাজের সঙ্গে সৈয়দ মুস্তফা আলী কীভাবে রবীন্দ্রনাথের তুলনা করেছেন তা আলোচনা করো। এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের কিন্তু 25শে বৈশাখ থেকে পুরোপুরি পার্ট কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরে আমি সৈয়দ মুস্তফা আলীর পঞ্চতন্ত্র বিষয় থেকে যে আড্ডা বলে যে তোমাদের প্রবন্ধটি রয়েছে সেখান থেকে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। সেটাই হবে আমার টেক্সচুয়াল থেকে মেবি লাস্ট পার্ট। তার কারণ তারপরে কিন্তু আমাদের যে চলে আসবে সেটা কিন্তু আধুনিক সাহিত্যের যে ধারা রয়েছে বাংলা সাহিত্যের, সেগুলো নিয়ে আলোচনা হবে। তো স্টুডেন্ট, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।